এই রেসিপিটা বানানোর পরে আমি জাস্ট লোভ সামলাতে পারিনি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। রেসিপিটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি অ্যাড করেছি। মটরশুঁটিটা দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে দিয়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে মাঝখানটায় আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি একটা ডিম ভেঙে দিয়েছি। তো ডিমটাকে দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। ডিমটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে ড্রাই হয়ে যেতে পারে। তো কিছুক্ষণ ভাজার পরে পুরটাকে নামিয়ে নিতে হবে। পুরটা কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে আর আমি পুরটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পুরটাকে আমি উঠিয়ে নিয়েছি। পুরটাকে উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি ময়দাটা মেখে দেব। তার জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ মতো রান্নার তেল ব্যবহার করছি। ময়দাটাকে তেলের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে, একটু ঝুরো ঝুরো করে মেখে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব। আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ডো থেকে এখন আমি ছোটো ছোটো লেচি আকারে কেটে নিচ্ছি। তো আমি লেচি আকারে কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা একটা করে লেচি নেব আর শুকনো ময়দা দিয়ে আমি রুটি ছিপে বেলে নিচ্ছি। তো রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুর অ্যাড করব। যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি পুরটাকে নিয়ে নিচ্ছি। পুরটা যে যেমন খেতে পছন্দ করেন, কম বা বেশি কমাবে বা বাড়াইয়ে নিতে পারেন। তো আমি একটু বেশি পরিমাণেই পুরটা দিয়ে দিচ্ছি, তাতে খেতে অনেকটাই ভালো লাগবে। আর পুরটাকে দেওয়ার পরে 2 সাইড থেকে রুটিকে উঠিয়ে দিচ্ছি আর সামনের যে সাইডটা আছে সেই সাইডে সামান্য পরিমাণে একটু পানি লাগিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দরভাবে লেগে থাকে, খুলে না আসে খুব সহজে। তো চেপে চেপে খুব সুন্দরভাবে রোল আকারে পেঁচিয়ে নিতে হবে। আর সামনের দিকে যে সাইডটা আছে সেই সাইডটাতেও আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে সুন্দরভাবে লেগে যায়। তো এভাবে রোলটাকে বানিয়ে নিয়েছি আর মাথার 2 সাইড থেকে একটু চেপে চেপে দিচ্ছি, দেখতেও তাতে অনেকটা সুন্দর লাগবে। তো এভাবে আমি রোল বানিয়ে নিয়েছি। সমস্ত রোলগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই রোলগুলোকে সুন্দর করে বানিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা থেকে আমি 8 পিস রোল বানিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় চলে এসেছি আর চুলাইতে একটা কড়াই দিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। আমি একটু ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা মিডিয়াম টু লো হিটে গরম করে নিতে হবে আর তার মধ্যে আমি রোলগুলোকে ছেড়ে দিচ্ছি। অবশ্যই একটু হালকা হিটে ভাজতে হবে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে। বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে যদি ভাজা যায় তাহলে এটা ভাজা খুব সুন্দর হবে, মুচমুচে হবে। আর খুব হাই হিটে ভাজলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে। তো আমি ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। পরবর্তীতে যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একইভাবে হালকা হিটে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এগুলোতেও খুব সুন্দর কালার চলে এসেছে আর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি রোল ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা ইয়ামি লাগছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন। দেখেন ভিতরটা পুরো ঠাসা আর সসের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে। বিকেলের নাস্তা হিসেবে এটা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করি সবারই ভালো লাগবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটাতে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।